হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আজকে আমি ভিডিও করছি, নিশ্চয়ই ভিডিওটা দেখে বুঝতেই পারছো কিসের জন্য। আমার বাড়ির পুজো, তাই পুজোর তৃতীয়া উপলক্ষে আজকে কি আয়োজন চলছে আমাদের বাড়িতে, জোর কদমে প্রস্তুতি চলছে, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব আজকে। দেখতেই পাচ্ছ মা এখানে এক কড়াই গুড় আর নারকেলে মিক্সড করে বসিয়েছে নাড়ু করবার জন্য। তো এবার এখানে নাড়ু জোর কদমে প্রস্তুতি চলছে। আর এই ঘরটা আমাদের আগে এখানে আমরা এখানেই থাকতাম। তো এই ঘরটা এখন সাইকেল, মোটরসাইকেল ইত্যাদি রাখার জন্য ব্যবহৃত হয়। তাই এখানটা পরিষ্কার করা হয়েছে ভোগ রান্নার জন্য। যেহেতু আমাদের বাড়িতে অত জায়গা নেই, আর মা দুর্গার ভোগ রান্নার জন্য এখানেই সব কিছু করা হবে। এই যে বাসনপত্র সব কিছু মা দুর্গার ভোগের জন্য, গ্যাসও আনা হয়ে গেছে, তাই জোর কদমে প্রস্তুতি। আর এই জায়গাটায় হয় আমাদের আঁশের খাবার। তো এবার আমার ঠাকুমা তো আঁশ খায় না, তাই। আর দেখতেই পাচ্ছ এখানে দুধও চলে এসেছে আমাদের, ওইটাকে কি বলে, চিনির নাড়ু করার জন্য দুধ চলে এসেছে। আর আমি এদিকে এরকমভাবে চুলটা করে নিয়েছি, কারণ আমি চান করতে যাব, তাই আমি এরকমভাবেই চুলটা করে তারপর চান করতে যাই। আর এদিকে দেখো আকাশের অবস্থা খুবই খারাপ, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নামবে। আর এই মহারানী এখন কি হয়েছে, বোম ফাটাচ্ছে। তাই আমি চলে গেলাম ওর কাছে, দেখছিলাম মাথায় গামছা ঢাকা নিয়ে পাকা বুড়ি কী করছে, তখন দেখছি না বোম ফাটাচ্ছে। এই টাইমে আমরাও করেছিলাম এক টাইম এরকম, ওর মতো এক্সাইটমেন্ট আমাদেরও ছিল। এখন হয়তো কোনো কিছু কারণে অতটাও এক্সাইটমেন্ট নেই, কিন্তু ওর মতো আমরাও করেছিলাম একখানি। আর আমি ওকে দেখে আর উৎসাহিত না ধরে রাখতে পেরে, তাই আমিও চলে গেলাম একটা বোম ফাটাতে। তো আমারও ভালো লাগছিল, তো আমারও নেশা হয়ে গেছিলো। এরপরে আমি অনেক কোটাই বোম ফাটিয়েছি, হয়তো ভিডিওতে অত কোটাও ফাটাইনি। আমার বোমটা কি হলো, পড়ে গেল, ফাটলো না। তারপর আবার পুনরায় আমি আবার ফাটাতে গেলাম, তখন ফেটেছে অবশ্য। তো দেখো আমি ওর সাথে আবার গল্প করতে লাগলাম, ওকে এটাই বলছিলাম যে আর ফাটাতে হবে না। তখন পাকা বুড়িটা বলছে না, এটা আমি ফাটাবো, এখন তো অনেক আছে আমার কাছে, তাই আমার সামনে গল্প করছিল। তা আবার ফাটানোর জন্য প্রস্তুত উনি, তাই আমি খানিক আদর করে দিলাম, আর ফাটাতেই থাকলো এখন। আর এগুলো হচ্ছে আমাদের ধুনুচির জন্য ব্যবহৃত হবে নারকেল চোপড়া, এগুলো আমাদের ধুনুচির সময় করা হবে। আর আমাকে কাকিমা বললো যে একটা চামচ, যেহেতু গুড়গুলো মেরে এতই শক্ত হয়ে গেছে আর ছাড়ানো যাচ্ছিল না, তাই দেখো এখানে এখন গুড় ছাড়ানো চলছে, ওটাকে পাকাতে হবে। আর এই মহারানী আমাকে ডিস্টার্ব করার জন্য বারবার ক্যামেরার কাছে এই প্যাকেটটাকে নিয়ে আসছিল। তো দেখো সবাই গুড় পাকাচ্ছে, আর এইদিকে আমাদের বেড়ালটা, দুটো বেড়াল ছিল, আমি ভিডিও করার টাইমে চলে গেল। আর এখানে সব নাড়ু পাকানো হয়ে গেছে। আর বিশেষ করে এই নাড়ুটা আমি পাকিয়েছি, কেমন হয়েছে সবাই কমেন্টে বলবে। আর এই নাড়ুটা দেখো এটাও পাকানো হয়ে গেছে, তাই এখনও বাদ আছে, গুড়টা মারা হচ্ছিল না বলে মারতে গেল। আর এইদিকে আমি চলে এসেছি এখন ওপর। আমাদের এগুলো হচ্ছে আমাদের পুজোর সমস্ত নটকন, এখনও সব আসেনি, আরও আসবে। তো এগুলো আপাতত এখানেই রাখা হয়েছে, বাড়িতে জায়গা নেই, তাই এই রান্নাঘরটা তো এখনও ইউজ করা হয়নি, তাই এখানে এখন সমস্ত, যেহেতু ঠাকুরের ভোগ হবে, তাই এগুলো আলাদা করে এখন রাখা হয়েছে এখানে, দেখতেই পাচ্ছ। আর একটা আমাদের এই পুজোটা প্রায় অনেক বছর আগে থেকে এখানে আমার দাদুর আমাদের পূর্বপুরুষরা এখানে চালিয়ে গিয়েছিলেন, তাই আমাদের বাবা কাকারা এখন সেইটা পুজোটা এখনও ধরে রেখেছেন। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি মন্দিরে, আমাদের ঘর থেকে এটা মন্দিরটা বেশি দূরই না, একদম কাছে, পুরোই কাছে। আমি আর বোন যাচ্ছি এখন মন্দিরে ঠাকুর দেখাতে তোমাদেরকে। তো দেখতেই পাচ্ছ এখানে বাস রাখা হয়েছে, আর বাসটায় রাখা হয়েছে এই কারণে প্যান্ডেল করার জন্য এখানে। তো এখানে গাড়িটা, আর এটা একটা কাকুর, গাড়িটা কাকুর কিন্তু বাইকটা কাকুর না, একটা বন্ধু, তো তারা হয়তো এসেছেন। আর এদিকে সমস্ত ছাগল একসাথে এখানেই আছে, তাদেরকে ডাকিয়ে বুনিকে আমি দরজাটা খুলতে বললাম, কেননা তোমাদেরকে তো ঠাকুরটা তোমাদের সাথে আমার শেয়ার করতেই হবে, যেহেতু আমার বাড়ির পুজো, আর এত বছরের যেই পুজোটা, সেটার সাথে তো তোমাদের অনেক কিছু তোমরা তো জানো না, এটা তোমাদেরকে দেখাতেই হতো। তো এখানে দেখো আমাদের দুর্গা মন্দিরটা কত সুন্দর, আর মূর্তিটা এবছর আগের তুলনায় অনেক ভালো করেছে।
আর পুরো মন্দিরটা, মা যখন থাকে পুরো মন্দিরটা মনে হয় যে পুরো ভর্তি আছে। মা দশমীর দিন যখন বিদায় নেয় তখন পুরোটাই সেই পুরো ফাঁকা ফাঁকা লাগে, খুব মন খারাপ হয়ে যায়। তো চলো আজকের মতো এখানেই শেষ করা যায়, বাকি সব কিছু পরের ভিডিওতে দেখাবো। টাটা।